নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন একটি মন ভালো করা খবর নিয়ে উপস্থিত হয়েছি আমার এই নবদিগন্ত চ্যানেলে। তো সেই মন ভালো করা খবরটি হচ্ছে, আপনারা জানেন সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএডরা জিতে গিয়েছিল, কিন্তু সেই এনআইওএস ডিএলএডদের নিয়োগ নিয়ে একটা কিন্তু অর্ডার ছিল 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। তো এই এনআইওএস ডিএলএডদের নিয়ে এবার নোটিফিকেশন জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেই নোটিফিকেশনে বেশ কিছু বাধ্যবাধকতা কিন্তু বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ এনআইওএস ডিএলএড থাকলেও সবাই কিন্তু এখানে চাকরির সুযোগ পাচ্ছে না, ভেরিফিকেশনের সুযোগ পাচ্ছে না। এই সমস্ত ডকুমেন্টস তাদের লাগবেই ভেরিফিকেশনের জন্য, তার ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই কিন্তু নিয়োগপত্র পাবে, নচেত নয়। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে নেব নোটিশ সহ। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের 30/5/2025 তারিখে একটা নোটিশ জারি করেছে, যার মেমো নাম্বার রয়েছে 1129 WBBP 2025 1086L 525। তো এই নোটিফিকেশনে বলছে ইন কমপ্লিয়েন্স অফ দি জাজমেন্ট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন রেসপেক্ট অফ সিভিল আপিল নাম্বার অফ 2025 অ্যারাইজিং আউট অফ SLP number 19139 of 2024 Kaushik Das versus others versus State of West Bengal and others। তো আপনারা বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টে যে এনআইওএস ডিএলএড এর মামলা ছিল, যার কিন্তু SLP নাম্বার রয়েছে 19-139-2024, সেই মামলার পরিপ্রেক্ষিতে কৌশিক দাস ভার্সেস আদার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেটের বিরুদ্ধে যে মামলা ছিল, সেখানে কিন্তু যে জয়লাভ করেছে এনআইওএস ডিএলএডরা রিভিউ পিটিশনে, সেক্ষেত্রেই কিন্তু তাদের এই নিয়োগের জন্য নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই নোটিশে কী বলা হয়েছে, ইন কমপ্লিয়েন্স উইথ দ্য সোলেম জাজমেন্ট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পাসড অন 4/4/2025 ইন সিভিল আপিল নাম্বার 2025 অ্যারাইজিং আউট অফ SLP নাম্বার 19-139 of 2024 কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, the West Bengal Board of Primary Education has arranged a hearing for the verification of eligibility of the applicants on and from 9/6/2025 থেকে 18/6/2025 except holidays at Acharya Prafulla Chandiya Bhavan DK 7/1 Salt Lake Sector 2 কলকাতা 7,91,000। তো এই এপিসি ভবনে, কলকাতার যে এপিসি ভবনে কিন্তু আগামী অর্থাৎ এই জুন মাসের 9 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ছুটির দিন বাদে প্রতিদিনই কিন্তু ভেরিফিকেশান চলবে। এই ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে পারবে তারাই, তাদের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে নিচে। পরবর্তী প্যারাগ্রাফে বলছে, দি অ্যাপিল্যান্টস অফ দি অ্যাবাভ মেনশন পিটিশন আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাজ পার এনক্লোজ শিডিউল অফ টাইম on and from 9/6/2025 থেকে 18/6/2025 along with the following documents in originals and on set of photocopies of all documents for the purpose of verification of eligibility of the applicants। তো বলা হচ্ছে 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যে প্রত্যেক পিটিশনারকে, অর্থাৎ যারা সুপ্রিম কোর্টে পিটিশনার ছিলেন, এখানে প্রত্যেকেই কিন্তু নয়, অর্থাৎ এনআইওএস ডিএলএড এর ক্ষেত্রে যারা 2022 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছিলেন প্রত্যেককে কিন্তু ডাকা হয়নি, শুধুমাত্র অনলি ফর পিটিশনার, অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের পিটিশনার ছিলেন শুধুমাত্র তাদেরকে কিন্তু এই নিয়োগের ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টস তাদেরকে নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমরা দেখে নেব এবার। তো প্রথমেই বলছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক এবং এইচএসের মার্কশিট সার্টিফিকেট দুটোই লাগবে। এনি ভ্যালিড ডকুমেন্ট ফর প্রুফ অফ DOB ডেট অফ বার্থের জন্য যে কোনো একটা ভ্যালিড ডকুমেন্ট লাগবে, আপনারা আধার ভোটার যে কোনো কিছু দিতে পারেন বা মাধ্যমিকে অ্যাডমিট করতে পারেন। বলছে 3 নম্বরে টেট পাস সার্টিফিকেট, যে টেট পাস সার্টিফিকেট হতে হবে 10/8/2017 আগে। এবার 4 নম্বরে বলছে পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/8/2017 2017 মধ্যে 10/8/2017 মধ্যে আপনারা যে ইন সার্ভিস ছিলেন, যে ইন সার্ভিসের ডিগ্রি দেখিয়ে আপনারা এনআইওএস ডিএলএড করেছেন, তার কিন্তু বৈধ কাগজপত্র আপনাদেরকে দিতে হবে। তার কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা সেই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দি অ্যাপিল্যান্টস বা সেই স্কুলের আপনারা যে জয়েন করেছিলেন তার রিপোর্ট, সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অথরিটি
স্কুল অথরিটি যে সার্টিফিকেট ইস্যু করেছিল সেটা 10/8/2017 আগে হতে হবে। এনওসি লাগবে, সেই স্কুলের তরফ থেকে কিন্তু এনওসি লাগবে। এবং ওই যে স্যালারি স্টেটমেন্ট, আপনারা কত স্যালারি পেয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লাগবে। তার সম্পূর্ণ কিন্তু সমস্ত কিছু এখানে আপনাদের জমা করতে হবে। বলছে সিপিএফ স্টেটমেন্ট অফ দি অ্যাপিলেন্ট অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রিলেভেন্ট পিএফ অ্যাক্ট রুলস, এবং আপনাদের পিএফের যে বিষয়টা থাকে সেই সিপিএফের কাগজপত্র কিন্তু এখানে দিতে হবে। এবারে 5 নম্বরে বলছে 18 মাসের ডিএলএড সার্টিফিকেট মার্কশিট, আপনারা যে এনআইএস থেকে ডিএলএড করেছেন তার মার্কশিট সার্টিফিকেট দিতে হবে। 6 নম্বরে বলছে কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ, আপনারা রেজিস্ট্রেশন স্লিপ দিবেন। প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের প্রসেসের 2022 যে রেজিস্ট্রেশন করেছিলেন সেটা দিতে হবে। অথেন্টিক ডকুমেন্ট ফর বিইং অ্যান অ্যাপিলেন্ট, আপনারা যে কোর্টের অ্যাপিলেন্ট ছিলেন, পিটিশনার ছিলেন, তার ডকুমেন্ট লাগবে। রেসিডেন্স প্রুফ সার্টিফিকেট লাগবে। অরিজিনাল ভোটার আইডি বা আধার কার্ড দিতে হবে। এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 মান্থ টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজারকে দিয়ে সিগনেচার করা 2017 আগের জুলাই মাসের আপনাদের কিন্তু লাস্ট 6 মাসের স্টেটমেন্ট লাগবে, যেখানে কিন্তু আপনাদের স্যালারিটা ঢুকেছে। এবং এছাড়া বলছে সিপিএফ ইপিএফ স্টেটমেন্ট ফ্রম স্কুল, আপনার স্কুলের সিপিএফ ইপিএফের কাগজ লাগবে। এবং আইটি রিটার্ন যদি থাকে, এটা বাধ্যতামূলক নয়, ইফ অ্যাপ্লিকেবল লেখা রয়েছে, বাধ্যতামূলক নয়, তাই এটা দিলেও হবে, না দিলেও হবে, বাকিগুলো কিন্তু মাস্ট দিতেই হবে। বাকিগুলো ছাড়া বাকি প্রথমের যে 11টা ডকুমেন্টসের কথা বলা হয়েছে এগুলোর একটা কমে গেলেই কিন্তু আপনাকে ভেরিফিকেশন থেকে বাদ দিয়ে দিবে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিশ করে জানিয়ে দিয়েছে। তো এখানে প্রায় 1000-এর ওপর ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। তো নিয়ম অনুযায়ী এ সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখাতে পারলে তবেই তারা কিন্তু ভ্যালিড এবং তারা কিন্তু ভেরিফিকেশনের সুযোগ পাবেন। তো আপনাদের জন্য ভিডিওটি বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।